শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়া ঘোষপাড়া এলাকায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় টকিপুর গ্রামের বাসিন্দা ওসমান শেখের। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। বোমা তৈরির সময় নিজেদের মধ্যে বিবাদ ও হাতাহাতির জেরে ওসমান শেখকে হত্যা করা হয় বলেও অভিযোগ। ইতিমধ্যে পুলিশ দুই অভিযুক্ত ওয়াজ করিম শেখ ওরফে কানু এবং নবাব শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে মোট 91টি সকেট বোমা নিষ্ক্রিয়করণের জন্য পৌঁছেছে বোম ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল। সাগর, রেজিনগরে বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু ঘটে গেল, কি জানা যাচ্ছে? সেখানে কি আগে থেকেই এই রকম বোমা তৈরি হতো, কি জানা যাচ্ছে? একদিন দেখো গতকাল রাত্রে যে রেজিনগর থানার যে ছেতিয়া ঘোষপাড়া এলাকা আছে, সেই এলাকায় কিন্তু বোম বাঁধার কাজ চলছিল এবং সেই বোম বাঁধার কাজ চলাকালীন কিন্তু বোমা বিস্ফোরণ হয়, যার ফলে কিন্তু ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্ত এবং তারপর থেকে কিন্তু সেই মৃতদেহ এবং যারা জখম হয়েছে তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে দীর্ঘ অনেকক্ষণ কাটার পর কিন্তু সেই মৃতদেহ পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে সেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে কোথা থেকে যে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে রীতিমতো সেই জায়গাতে কিন্তু যখন তল্লাশি চালায় পুলিশ, সেই তল্লাশি চালানোর পর থেকে কিন্তু ওই এলাকা থেকে 91টি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়েছে এবং সেই বোমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য কিন্তু বোম ডিসপোজাল টিমকেও কিন্তু আনা হয়েছে এবং সেই বোমগুলো কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে, এমনটা কিন্তু জানতে পারছে। তবে যে মুর্শিদাবাদের যে এলাকায় একদম যে এলাকাতে বোমা বিস্ফোরণ হয়েছে, সেই বোমা বিস্ফোরণে কিন্তু পাশাপাশি লাগোয়া কিন্তু বাড়ি ঘর আছে এবং সেই বসতি এলাকার মধ্যেই কিন্তু এইরকম বোম বাঁধার কাজ চলছিল। এই নিয়ে কিন্তু আতঙ্ক রয়েছে পুরো এলাকার মানুষজন। তবে সেই জায়গা থেকে মোটামুটি আনুমানিক 91 পিস বোমা উদ্ধার করা হয়েছে, যেটি মুর্শিদাবাদের সবচেয়ে বড় এবং অনেক এতগুলো সংখ্যা বোম উদ্ধার করা হয়েছে। কিভাবে কি কাজে লাগানো যাবে এই বোমগুলো, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামনে বিধানসভা নির্বাচন আসছে, এই বিধানসভা নির্বাচনের আগে এতগুলো বোমা উদ্ধার করা এবং তারপরে যে বোমা বাঁধতে গিয়ে যে বিস্ফোরণে মৃত্যু হয়েছে সেই বিষয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন উঠছে। যেহেতু গতকালকেও আমরা ডোমকলে দেখেছিলাম বোমা সরাতে গিয়ে বিস্ফোরণে একজন মহিলা মৃত্যু হয়েছিল, গৃহবধূর, এবং তারপরেও ফের আজকে আবার রেজিনগরে এরকম একটা ঘটনায় রাজনৈতিক মহলে প্লাস মানুষের মুখেও কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে কোনোমি। সাগর, এই যে বারংবার মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে পুলিশ এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করছে এক্ষেত্রে? একদমই দেখো, পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং করছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে, যার ফলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কোথাও জঙ্গল থেকে বা কোথাও কোনো পরিত্যক্ত বাড়ি থেকে কিন্তু বোমাগুলো উদ্ধার করা হচ্ছে। বা এই যে তুমি গতকাল দেখো ডোমকলের ঘটনা, যে বোম মজুত করে রাখা ছিল এবং সেই বোম যখন বাড়িঘর যখন পরিষ্কার করতে যাচ্ছিল গৃহবধূটি, তখন সেই বোমের বালতি যখন সরাতে যায় সেই কারণে কিন্তু বিস্ফোরণটা ঘটে। ফের আজকে দেখো, আজকে রেজিনগরে এই এলাকায় বোম বাঁধার কাজ চলছিল, এমনই কিন্তু পরিবার সূত্রে জানতে পারা যাচ্ছে যে মারা গেছে তারই ভাই জানাচ্ছেন যে সে কিন্তু আগে কিন্তু বোম বাঁধা কাজের সঙ্গে জড়িত ছিল এবং গতকালকে রাত্রেও তাকে কিন্তু ডেকে নিয়ে আসা হয়েছিল এবং সেই কিন্তু বোম বাঁধার কাজের সঙ্গে এখন হয়তো যুক্ত ছিল না এমন কি দাবি করছে এবং সকাল থেকে কিন্তু সেই মৃতদেহটি কিন্তু নিখোঁজ ছিল এবং পরবর্তীতে আমরা যখন সন্ধ্যা নাগাদ আমরা জানতে পারি যে সেই মৃতদেহটি কি পাওয়া গেছে এবং তাদেরকে মৃতদেহটিকে কিন্তু উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়েছে। কিন্তু পুলিশের কাছে এটা জানতে এই খবরটা কিন্তু আসছে না, তথ্য আসছে না যে এই যে বোম বাঁধার জন্য যে সরঞ্জাম যেগুলো লাগে, যে মশলা এবং যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে, সেই জিনিসপত্রগুলো আসছে কোথা থেকে, সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে খোলাসা করা যাচ্ছে না। সাগর, যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ছেতিয়া ঘোষপাড়ায়, সেখানকার মানুষজন কতটা আতঙ্কে রয়েছেন বা পুলিশ প্রশাসনকে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে? ঘটনার পর থেকে কিন্তু পুরো এলাকায় কিন্তু পুলিশের নাকা চেকিং একটা ব্যবস্থা করা হয়েছে, পুলিশের পিকেট টিমও বসানো হয়েছে এবং যেই এলাকা থেকে দেখো 91 পিস বোমা উদ্ধার করে, সেই এলাকার মানুষজনের অবশ্যই একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে আবার আরো অন্য কোথাও হয়তো বোম ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, যেহেতু ওই এলাকার মধ্যে বোম বাঁধার কাজ চলছিল এবং বোম বাঁধার কাজটি কিন্তু রাতের অন্ধকারে এবং প্রকোষ জঙ্গল যেই সব এলাকাগুলো এবং পরিত্যক্ত যেসব এলাকাগুলো আছে সেই এলাকায় কিন্তু বোম বাঁধার কাজটা বেশি হয়। সেই
সেই বিষয়ে আমরা অনেকবার আমরা তুলে ধরেছিলাম আমাদের কেটিভির পর্দায়, এবং এখনো পর্যন্ত সেই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত আজকের যে ঘটনা দেখেছি রীতিমতো কিন্তু মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে যে সামনে বিধানসভা নির্বাচন আদৌ সুষ্ঠু এবং শান্তিভাবে পূরণ হবে কিনা। বেশ, ধন্যবাদ সাগর।